হায়ার চ্যাপ্টার 9। ওকে, তো হায়ার চ্যাপ্টার 9-এ হচ্ছে আমরা এক্সপোনেন্ট আর লগারিদম শিখব। তো এই চ্যাপ্টারটার প্রথম পোর্শনটা হচ্ছে এক্সপোনেন্ট রিলেটেড, আর তারপর হচ্ছে লগারিদম রিলেটেড। তো আমরা এখানে এক্সপোনেন্ট জিনিসটা কি সেটা দেখব আজকে। অ্যাকচুয়ালি আমরা এক্সপোনেন্ট না, আমরা দেখব হচ্ছে এক্সপোনেনসিয়েশন জিনিসটা কি সেটা। এক্সপোনেনসিয়েশন, তো এক্সপোনেনসিয়েশন বলতে কি বোঝায়? তো এক্সপোনেনসিয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি একটা তোমার রিপিটেড মাল্টিপ্লিকেশন। তোমরা যেমন আমরা সবার প্রথমে কি শিখছিলাম? অ্যাডিশন শিখছিলাম। আমরা একদম শুরুতে শিখছিলাম হচ্ছে অ্যাডিশন, তাই না? মানে তোমরা যখন একদম শুরুতে ম্যাথ শিখছো ছোটবেলায়, তখন শিখছো কি? অ্যাডিশন। অ্যাডিশন ছিল কি, যে আমরা কয়েকটা নাম্বারকে অ্যাড করব, রাইট? ধরো এ একটা নাম্বার, বি একটা নাম্বার, সি একটা নাম্বার, সো এটাকে আমরা কি বলি? অ্যাডিশন। তারপর আমরা কি শিখছি? তারপর আমরা শিখছি সাবট্রাকশন, সরি, অ্যাডিশনের পর আমরা শিখছি মাল্টিপ্লিকেশন। সাবট্রাকশন আর অ্যাডিশন একই জিনিস। এখন এরপর আমরা কি শিখছি? মাল্টিপ্লিকেশন। অ্যান্ড মাল্টিপ্লিকেশন হচ্ছে বেসিক্যালি রিপিটেড অ্যাডিশন। মানে তুমি যদি একটা নাম্বারকে বারবার অ্যাড করো, তখন সেটাকে আমরা মাল্টিপ্লিকেশন বলি। সো মাল্টিপ্লিকেশনের আইডিয়াটা হচ্ছে রিপিটেড অ্যাডিশন। তো রিপিটেড অ্যাডিশনটা কীরকম? ধরো আমি যদি একটা নাম্বারকে এরকম একই নাম্বার এ কে যদি ধরো আমি 5 বার অ্যাড করি, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তখন আমরা কি পাবো এখান থেকে? আমরা পাবো 5a। দ্যাট ইজ, এখানে আমরা বলতে পারি যে একই জিনিসকে আমরা যদি বারবার অ্যাড করি, তখন সেটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন বোঝায়। ওকে, সো আমরা যদি ধরো এখানে a ইন্টু বি লিখি, তো তখন a ইন্টু বি মানে হচ্ছে a কে আমরা b বার অ্যাড করছি, মানে আমরা a জিনিসটাকেই b টাইমস অ্যাড করছি। এরকম একে আমরা b টাইমস অ্যাড করছি। অথবা আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, আমরা b কে a টাইমস অ্যাড করছি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা অ্যাডিশনকে যদি বারবার রিপিট করি, তখন সেটা কি হয়? মাল্টিপ্লিকেশন। আর আমরা যদি মাল্টিপ্লিকেশনকে বারবার রিপিট করি, সেটাকে কি বলে? এক্সপোনেনসিয়েশন। ঠিক আছে? তো আমরা যেটা এই চ্যাপ্টারে শিখবো সেটা হচ্ছে এক্সপোনেনসিয়েশন। অ্যান্ড এক্সপোনেনসিয়েশন মানে হচ্ছে রিপিটেড মাল্টিপ্লিকেশন। এক্সপোনেনসিয়েশন মানে হচ্ছে রিপিটেড মাল্টিপ্লিকেশন। রিপিটেড মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? তো আমরা যদি একটা নাম্বারকে বারবার মাল্টিপ্লাই করি, ধরো আমি যদি এ কে 3 টাইমস মাল্টিপ্লাই করি, তখন এটাকে আমরা কি লিখতে পারি? এ কিউব। সো এই প্রসেসটাকে কি বলে? এক্সপোনেনসিয়েশন। তারপর আমরা যদি ধরো এ কে বি টাইমস মাল্টিপ্লাই করি, এরকম এ কে আমরা বি টাইমস মাল্টিপ্লাই করলাম, তখন আমরা এটাকে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার বি। এ টু দি পাওয়ার বি। সো এটাকে আমরা কি বলি? এক্সপোনেনসিয়েশন। সো এক্সপোনেনসিয়েশন হচ্ছে বেসিক্যালি রিপিটেড মাল্টিপ্লিকেশন। আমরা একই জিনিস যদি বারবার মাল্টিপ্লাই করি, তখন সেটাকে আমরা এক্সপোনেনসিয়েশন বলি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখন এক্সপোনেন্ট জিনিসটা কি? তো ধরো একটা এরকম একটা টার্ম লিখলাম, এ টু দি পাওয়ার বি। তখন এই এ কে বলা হয় বেস, এ হচ্ছে আমাদের বেস। আর এই বি কে বলা হয় এক্সপোনেন্ট, বি কে আমরা বলি এক্সপোনেন্ট। বা বাংলায় হচ্ছে বেস মানে হচ্ছে ভিত্তি, আর এক্সপোনেন্টের বাংলা হচ্ছে সূচক। ওকে, আর এই এ টু দি পাওয়ার বি করা মানে হচ্ছে আমরা এর
এক্সপোনেন্ট বি নিয়ে তার এক্সপোনেন্সিয়েশন করছি, মানে হচ্ছে আমরা এ কে বি টাইমস মাল্টিপ্লাই করছি, এটা কি ইন্ডেক্সও বলে, ঠিক আছে? আচ্ছা, বাট আমরা এই চ্যাপ্টারে এটাকে এক্সপোনেন্টই বলবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, সো এখান থেকে আমরা যেটা বলতে পারি এ টু দি পাওয়ার বি মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এরকম বি বার আমরা মাল্টিপ্লাই করছি। এখন আমরা এই চ্যাপ্টারে এই এক্সপোনেন্টের কিছু প্রপার্টি শিখব, অ্যান্ড এই এক্সপোনেন্টের প্রপার্টিগুলো ইউজ করে আমরা বেশ কিছু ম্যাথ দেখব। ক্লিয়ার? আচ্ছা, তো এক্সপোনেন্টের একদম বেসিক কিছু প্রপার্টি থেকে আসি। আমরা প্রত্যেকটা প্রপার্টি প্রুভও করে দেখব, ঠিক আছে? মানে একদম রিগোরাস প্রুফ না, বাট আমরা জাস্ট মোটামুটি বোঝার ট্রাই করবো, মানে মুখস্থ করবো না কোনো রুল, আমরা দেখাবো যে প্রত্যেকটা অ্যাকচুয়ালি ভ্যালিড। আচ্ছা, তো ফার্স্টে যে রুলটা দেখবো সেটা হচ্ছে, ধরো এ টু দি পাওয়ার এম আছে এখানে, সেটার সাথে আমি যদি এ টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই করি, এগুলোর রুল বা তুমি বলতে পারো এগুলো হচ্ছে কিছু আইডেন্টিটি। সো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এইটা ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এ টু দি পাওয়ার এম প্লাস এন। আচ্ছা, কেন? বিকজ দেখো, এ টু দি পাওয়ার দেখো এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে আমরা তোমার এমটা এ মাল্টিপ্লাই করতেছি, মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 এ, এখানে কয়টা এম এ আছে টোটাল এমটা, আর এদের সাথে আবার মাল্টিপ্লাই করতেছি কাকে? এ টু দি পাওয়ার এন কে। এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 এ, এখানে আছে আবার এনটা এ, তাহলে টোটাল কয়টা এ কে আমরা মাল্টিপ্লাই করতেছি? এম প্লাস এনটা। সো আমরা একবারে বলতে পারি যে এখানে আমার টোটাল এ ইন্টু এ ডট 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 এ আছে টোটাল এম প্লাস এনটা। সো এটাকে আমরা কি লিখতে পারবো? এ টু দি পাওয়ার এম প্লাস এন। ক্লিয়ার? এটাকেই আমরা এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি, ঠিক আছে? সো এটা একটা রুল। আরেকটা রুল হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ওয়াই? বিকজ চিন্তা করে দেখো, একটা মানে ডিভিশন আছে, অ্যান্ড সেই ডিভিশনের উপরে হচ্ছে টোটাল এমটা এ আছে, এ ইন্টু এ ডট 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 এ, এখানে টোটাল এমটা এ আছে এম টাইমস, আর নিচে আছে এ টু দি পাওয়ার এন, এ ইন্টু এ ইন্টু ডট 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 এরকম কয়টা এ আছে টোটাল? এনটা। সো এখন প্রত্যেকটা এ দিয়ে উপরে একটা এ কাটা যাবে, বাট উপরে যদি বেশি থাকে বা কমও যদি থাকে, তাহলে আমার টোটাল কয়টা এ রিমেনিং থাকবে? এম মাইনাস এনটা, রাইট? সো আমরা এখান থেকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। মানে মেইন কথা হচ্ছে যে নিচের এনটা এ দিয়ে আমি উপরের এনটা কেটে দিতে পারবো, সো উপরে রিমেনিং থাকবে এম মাইনাস এনটা। ওকে, সো এটা আরেকটা রুল। অ্যান্ড আমরা দেন আরেকটা রুল দেখব, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরো, এটা হচ্ছে ওয়ান। সো এটার প্রুফটা আমরা দেখি যে কিভাবে আমরা বুঝলাম এ টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। তো চিন্তা করো, একটু আগে আমরা একটা রুল শিখছি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, রাইট? এখন ইফ এম ইজ ইকুয়াল টু এন, এম আর এন যদি ইকুয়াল হয়, তখন আমি কি লিখতে পারবো? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, কারণ এন আর এম তো একই। আর রাইট সাইডে কি লিখতে পারবো? এ টু দি পাওয়ার এম মাইনাস এম। তো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম কত? একই জিনিস দিয়ে যদি তুমি ডিভাইড করো তাহলে কি আসবে? ওয়ান। আর এ টু দি পাওয়ার এম আর মাইনাস এম, তো কত হয় এটা? এ টু দি পাওয়ার
জিরো। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ সেম, মানে আমি মেন কথা হচ্ছে এ টু দি পাওয়ার জিরোটা কি বোঝায় সেটা তো আগে আমার দেখাইতে হবে, তাই না? এ টু দি পাওয়ার জিরোটা আসলে কি বোঝায়? তো এ টু দি পাওয়ার জিরো হচ্ছে কত আসে? ওয়ান। মানে আমরা এটা কিভাবে প্রুফ করলাম দেখো, এ টু দি পাওয়ার জিরো, ঠিক আছে, এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে এ টু দি পাওয়ার সামথিং মাইনাস দ্যাট সামথিং, এ টু দি পাওয়ার এম মাইনাস এম। আর এ টু দি পাওয়ার এম মাইনাস এম হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম। আবার এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম হচ্ছে ওয়ান। সো এইভাবে আমরা এটা প্রুফ করছি। ক্লিয়ার এটা? আচ্ছা, এর পরের রুলগুলো দেখি। আমাদের বইতে অ্যাকচুয়ালি এরকম অনেকগুলো রুল দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে ওই যে আমরা যেটা দেখাইছি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। আর দেন হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আর এরপর হচ্ছে এ টু দি পাওয়ার, আচ্ছা এরপর এই দুইটা রুল দেখো। আরেকটা রুল হচ্ছে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। দ্যাট ইজ তোমার যদি এরকম ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার কিছু একটা থাকে, তখন তুমি পাওয়ার দুইটা মাল্টিপ্লাই করে দিতে পারবে। ক্লিয়ার? অর এটা এরকমও থাকতে পারতো, এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম, সেম দুইটাই এ টু দি পাওয়ার এম এন। ফর এক্সাম্পল এ স্কোয়ার হোল কিউব, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স। তারপর ধরো এ টু দি পাওয়ার ফাইভ বাই টু হোল টু দি পাওয়ার টু, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ। ওকে, দ্যাট ইজ এরকম পাওয়ার যদি ব্র্যাকেট দিয়ে থাকে, মানে ব্র্যাকেট দিয়ে এরকম যদি হোল টু দি পাওয়ার কিছু একটা থাকে, তখন তুমি সেটাকে ভিতরের পাওয়ারের সাথে মাল্টিপ্লাই করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এটার প্রুফটা কি, এটা কিভাবে হয়? ধরো আমরা এরকম একটা দেখি যে এ টু দি পাওয়ার এম, তো এটা মানে হচ্ছে এমটা এ আছে, ধরো এম হচ্ছে ফোর। আর এবার ধরো আমি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন করব, মানে হচ্ছে এই পুরো কোয়ান্টিটিটার উপর একটা পাওয়ার বসাবো। তো সেটা কত আসবে? আমরা এখানে তোমার ধরো এন দিলাম, তো এন হচ্ছে ধরো একটা ছোট নাম্বার, এন হচ্ছে সাপোজ টু। তার মানে কি এই পুরো জিনিসটা কয়বার রিপিট হবে? এন টাইমস। বা এখানে এন যদি টু হয় তাহলে এটা টু টাইমস, এন যদি থ্রি হয় তাহলে থ্রি টাইমস। তার মানে আমরা এই পুরো জিনিসটা এন বার দেখতে পাবো। এই যে সেটটা এখানে আছে চারটা এর একটা সেট, এটাকে আমরা এরকম মাল্টিপল টাইমস দেখতে পাবো। কয়বার দেখতে পাবো? টোটাল এন বার। আচ্ছা, তো এখন দেখো এখন দেখো প্রত্যেকটা ইসের মধ্যে কয়টা এ ছিল? এমটা, রাইট? আর একই জিনিস কয়বার রিপিট হয়েছে? এন টাইমস। তাহলে আমার টোটাল কয়টা এ হয়েছে? টোটাল এম এনটা এ হয়েছে, তাই না? টোটাল এ হয়েছে, টোটাল নাম্বার অফ এ, টোটাল নাম্বার অফ এ হচ্ছে এম ইন্টু এন। তার মানে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হচ্ছে বেসিক্যালি এ টু দি পাওয়ার এম এন, মানে এম এনটা এ মাল্টিপ্লাই করতেছি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা রুল হচ্ছে নেগেটিভ পাওয়ারের জন্য। এটাও তোমরা অলরেডি জানো যে ধরো এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে, এটা কি বোঝায়? ওয়ান বাই এ টু দি পাওয়ার এন বোঝায়। কেন? কেন মাইনাস পাওয়ার থাকলে এটা ফ্র্যাকশন হয়? বিকজ এ টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে বেসিক্যালি এ টু দি পাওয়ার জিরো মাইনাস এন। আর এটাকে তাহলে কি লেখা যায়? এ টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। আর এ টু দি পাওয়ার জিরো কত? আগে প্রুফ করে আসছো ওয়ান, সো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। বুঝছো?
ওকে, সো এই হচ্ছে আমাদের এক্সপোনেন্ট রিলেটেড রুলগুলা, আমাদের বইতেও এগুলো আছে। তো এখন আমরা কয়েকটা ম্যাথ দেখি এগুলো রিলেটেড, যে আমরা কিভাবে হচ্ছে তোমার এগুলো ইউজ করে ম্যাথ করতে পারি। এখানে আরও কয়েকটা প্রুফ আছে, আর এই ওয়ার্কগুলো হচ্ছে তোমার কিছু অ্যাডিশনাল রুলের প্রুফ। তো এগুলো আমাদের দরকার নাই, কারণ এগুলো আমরা মানে খুব অবভিয়াস যেগুলো কেন ট্রু। আমি দেখাই, যেমন এই প্রথমটাতে দেখাইলাম। আর এরপর হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এটা আরেকটা রুল। এ বি হোল টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, এটাও খুবই অবভিয়াস কেন ট্রু। আর মানে মেইন আইডিয়া হচ্ছে যে তোমার পাওয়ারটা দুইটার সামনেই বসবে, ঠিক আছে? মাল্টিপ্লাই আকার যদি থাকে তখন ব্র্যাকেট উঠে গেলে পাওয়ারটা দুইজনের উপরেই বসবে। কেন? কারণ চিন্তা করো, এ বি হোল টু দি পাওয়ার এন মানে কি? এ বি হোল টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ বিকে আমরা এন বার লিখব। আচ্ছা, এখন দেখো তো এ কয়বার আসছে এখানে? এন বার। সো আমরা ধরো সব এ গুলাকে একসাথে লিখলাম, আবার এখানে টোটাল বি কয়টা আসছে? এন টাইমস। সো আমরা টোটাল এনটা বি কে একসাথে লিখলাম। একই জিনিস, আমরা তো মাল্টিপ্লিকেশনে অ্যাকচুয়ালি আগে পরে নিলেও কোনো ভ্যালুর চেঞ্জ আসে না। সো এটা হচ্ছে এনটা এ এন টাইমস, আর এটা হচ্ছে এনটা বি এন টাইমস। সো আমাদের এই কোয়ান্টিটিটা কি বোঝায়? এ টু দি পাওয়ার কত? এন। আর এই কোয়ান্টিটিটা কি বোঝায়? বি টু দি পাওয়ার এন। সো এটাই হচ্ছে প্রুফ, এ বি হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। ক্লিয়ার? আর এটার সাথে সিমিলার একটা রুল হচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। ক্লিয়ার? তারপর আরেকটা রুল না, এটাও অ্যাকচুয়ালি একইভাবে লিখতে পারবা, ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এন হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, বিকজ ওয়ান টু দি পাওয়ার এনিথিং কি? ওয়ান। আচ্ছা, তো এখানে প্রথমে অনেক ছোট ম্যাথ দেওয়া, তো এগুলো আমরা দেখাবো না, এই যে এক্সাম্পল 1 2 এগুলো একদমই বেসিক। আমরা হচ্ছে একবারে তোমার এখানে একটা প্রুফ আছে, সেই প্রুফটা আমাদের দেখতে হবে। ওয়েট, এক্সাম্পল 5 কি বলছে? ফোর্থ রুট কত, তারপর হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে রুটের আইডিয়া। সো আমরা এরপর দেখব যে কোনো কিছু রুট বের করা বলতে কি বোঝায়। আচ্ছা, সো কোনো একটা জিনিসের স্কোয়ার রুট, আমরা স্কোয়ার রুট বের করতে পারি সবাই। তো কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তো স্কোয়ার রুট বলতে বোঝায় এমন একটা নাম্বার যেটাকে দুইবার মাল্টিপ্লাই করলে এই নাম্বারটা পাওয়া যাবে। তো ধরো এন এর স্কোয়ার রুট হচ্ছে এম, তার মানে কি বোঝায় এটা? যে এম কে আমি যদি দুইবার মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো? এন পাবো। আচ্ছা, সো এটাকে কি লেখা যায়? এম স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এন। আচ্ছা, তো এখন একটু আগে আমরা একটা রুল শিখছি যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। তো এখন এক কাজ করি, আমরা বোথ সাইডে টু দি পাওয়ার হাফ নিই। সো এম স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ আর এন টু দি পাওয়ার হাফ, বোথ সাইডে একই পাওয়ার রেজ করলাম। আচ্ছা, তাহলে লেফট সাইডটা কি হবে বলো তো? এম স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফকে কি লেখা যায়? এম, বিকজ ওই যে আমরা দেখছি পাওয়ার হচ্ছে মাল্টিপ্লাই হয়, তো টু আর হাফ মাল্টিপ্লাই হলে কত হবে? 1। তো এখন দেখো এখান থেকে কি আসতেছে? এন টু দি পাওয়ার হাফ। সো আমরা এম টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এম, আর এটা হচ্ছে এন টু দি পাওয়ার হাফ। আর এম আমরা কাকে অ্যাজিউম করছিলাম? রুট এন কে। সো এখান থেকে আমরা কি প্রুফ করলাম দেখো,
যে কোনো কিছু রুট মানে বোঝায় তার টু দি পাওয়ার হাফ। বুঝতে পারছো এখন যে কেন স্কোয়ার রুট টু দি পাওয়ার হাফ? আচ্ছা, সিমিলারলি আমরা কিউবিক রুটকে মানে এখানে যদি এই রুটের উপর কোনো কিছু লেখা না থাকে তখন আমরা স্কোয়ার রুট বুঝি, আবার যদি 2 লেখা থাকে তখনও স্কোয়ার রুট বুঝবো। আর যদি কিউবিক রুট হয়, কিউবিক রুট মানে এমন একটা নাম্বার যেটাকে 3 বার মাল্টিপ্লাই করলে ওই নাম্বারটা পাওয়া যাবে। কিউবিক রুট হচ্ছে বেসিক্যালি এরকম ভাবে দেখানো হয় যে 3 তারপর এরকম একটা স্কোয়ার রুট তারপর n। সো একইভাবে এইটাকে আমরা কি লিখতে পারবো বলো তো? স্কোয়ার রুট n যদি n টু দি পাওয়ার হাফ হয় তাহলে কিউবিক রুট n কে কি লেখা যাবে? n টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, সো কিউবিক রুট মানে হচ্ছে টু দি পাওয়ার 1/3। না, রুটের আগে কখনো 1 বসবে না। ওকে, সো শুধু স্কোয়ার রুট মানে শুধু এরকম রুট সাইন অর অর হচ্ছে তোমার এরকম ভাবে লেখা, এটা মানে হচ্ছে স্কোয়ার রুট, আর এটা হচ্ছে কিউবিক রুট। অ্যান্ড একইভাবে আমি কিন্তু 4th রুট 5th রুট সব বের করতে পারবো, তাই না? তো আমরা nth রুটের জন্য একবারে লিখতে পারি, nth রুট হচ্ছে এরকম nth রুট অফ ধরো কোন একটা নাম্বার m, এটা হচ্ছে m টু দি পাওয়ার 1/n। m টু দি পাওয়ার 1/n। তাহমিদ বুঝছো এটা? জি ভাইয়া। ওকে, আচ্ছা, সো আমরা এখানে দেখলাম কিভাবে স্কোয়ার রুট বের করা যায়, বা যে কোনো রুট বের করা যায় সেটা পাওয়ার দিয়ে কিভাবে লেখা যায় তো দেখলাম। এখন এখানে এই যে প্রুফ যেগুলো আছে এই প্রুফগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে? এই প্রুফগুলো হচ্ছে বিভিন্ন রুলের প্রুফ, তো ওরা এক একভাবে প্রুফ করছে, আবার আমরা অন্যভাবে প্রুফ করছি। তো আমাদের এই ফর্মুলাগুলোর প্রুফ দরকার নেই, আমাদের জাস্ট এগুলো অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে। তো আমরা এখানে এক্সাম্পল 7 থেকে শুরু করব, ঠিক আছে? এক্সাম্পল 7 থেকে যেই ম্যাথগুলো আছে আমরা এগুলো দেখাবো। তো এক্সাম্পল 7-এ আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউবিক রুট অফ 27। আমরা কিউবিক রুট অফ 27 বের করতে চাই। সো এটা হচ্ছে সিম্পলি 3, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো 27 হোল টু দি পাওয়ার 1/3। অ্যান্ড তোমার আচ্ছা এখানে মাইনাস কিউবিক রুট অফ 27, সো এখানটা মাইনাস বসবে, আর এখানে হচ্ছে মাইনাস, হ্যাঁ রুটের আগে মাইনাস, এই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ মাইনাস কিউবিক রুট অফ 27। আচ্ছা, এখন দেখো 27কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা 27কে হচ্ছে -3 হচ্ছে 3 কিউব লিখতে পারি। সো আমরা এখানে লিখব 3 টু দি পাওয়ার 3, আর এখানে হচ্ছে 1/3। আচ্ছা, 3 কিউব 27 এটা আমরা আগে থেকেই জানতাম। তো এখন দেখো এখানে এই দুইটা পাওয়ার কি হবে বলো তো? মাল্টিপ্লাই হবে। সো আমরা লিখতে পারবো -3 টু দি পাওয়ার, এই দুইটা পাওয়ার যদি মাল্টিপ্লাই হয় 3 ইন্টু 1/3 হচ্ছে 1, সো এটা হচ্ছে -3। সো এটার অ্যান্সার হচ্ছে -3। ক্লিয়ার? আচ্ছা, তো তোমরা এবার একটা ট্রাই করো যে কিউবিক রুট অফ -27 এইটা কত হবে বের করো তো। কিউবিক রুট অফ -27 এটা বের করে চ্যাট বক্সে লেখো। কিউবিক রুট অফ -27।
হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে -3। ভেরি গুড। সো -27 হচ্ছে বেসিক্যালি -3 হোল কিউব। কেন? কারণ দেখো -3 কে কিউব করলে কি আসবে? তো তোমরা এরকম একটা রুল শিখছো যে এ বি হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। সো -3 মানে কি অ্যাকচুয়ালি -1 ইন্টু 3, রাইট? সো -1 এর কিউব, -1 এর কিউব, আর হচ্ছে 3 এর কিউব। 3 এর কিউব কত? 27। আর -1 এর কিউব কত? -1 এর কিউব মানে হচ্ছে -1 কে আমরা 3 টাইমস মাল্টিপ্লাই করবো। সো মানে -1 যদি তুমি অড নাম্বার অফ টাইমস মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাবা? -1ই পাবা। সো এখান থেকে আসবে একটা -1। সো অ্যান্সারটা হচ্ছে -27। সো এখন দেখো কিউবিক রুট আর কিউব কি করা যায়? কাটা যায়। সো এখান থেকে লিখতে পারবো -3। ক্লিয়ার এটা? আচ্ছা একটু ওয়েট। লাস্টেরটা আরেকবার একটু বুঝালে ভালো হয়। আচ্ছা লাস্টেরটা আরেকবার, এই যে এইটা। হ্যাঁ ভাই, যে লাস্টেরটা একদম। হ্যাঁ, সো এটা হচ্ছে কিউবিক রুট অফ -27। তো আমরা -27 কে অ্যাকচুয়ালি -3 কিউব লিখতে পারি, বিকজ -3 কে কিউব করলে -27 পাওয়া যায়। অ্যান্ড দেন আমরা কিউবিক রুট আর এই কিউবকে কেটে দিতে পারি, বিকজ এটা হচ্ছে অ্যাকচুয়ালি -3 কিউব হোল টু দি পাওয়ার আবার কত? 1/3। সো 3 আর 1/3 কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে 1। সো এটা থাকবে জাস্ট -3। সো অ্যান্সারটা হচ্ছে -3। যে কোনো মাইনাস কিছুর পাওয়ার যদি অড হয় তাহলে সেটার সামনে, অ্যান্সারের সামনে কি থাকবে? একটা মাইনাস থাকবে। আর যদি ইভেন হয়, ধরো তুমি যদি -3 কে স্কোয়ার করো তখন কিন্তু প্লাস পাবা, রাইট? আচ্ছা, এখানে মোস্টলি হচ্ছে তোমার শুধু রুলস দেওয়া। তো আমরা রুলগুলা স্কিপ করব, আমরা হচ্ছে শুধু ম্যাথগুলো দেখব, বিকজ রুলগুলো তুমি এমনিতেই পারবা। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা, সো আমরা এখানে এক্সাম্পল 8 থেকে দেখি। এক্সাম্পল 8-এ বলছে শো দ্যাট a টু দি পাওয়ার m/n ইন্টু a টু দি পাওয়ার p/q ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m/n প্লাস p/q। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমরা রুল ইউজ করে এক লাইনে লিখতে পারি, তাই না? কারণ পাওয়ার দুটো অ্যাড হবে সিম্পলি, এটা আসলে কিছু করা লাগবে না। ওরা অনেক ঘুরায় পেঁচায় করছে, বাট আসলে দরকার নেই, আমরা তো অলরেডি ওই রুলটা জানি। আচ্ছা, এক্সাম্পল 9 থেকে দেখো, এইখান থেকে অ্যাকচুয়াল ম্যাথগুলো শুরু। এক্সাম্পল 9, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a। তো প্রুফ করতে হবে তোমার x y z হচ্ছে 1। এক্সাম্পল 9 থেকে আমাদের এই এক্সারসাইজের মেইন ম্যাথগুলো শুরু। দেখো, তো আমরা এই টাইপের ম্যাথ কীভাবে করব? তো এই টাইপের ম্যাথে ইউজুয়ালি আমরা, মানে আমাদের দেখো এখানে পাওয়ারগুলার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 1 লিখতে হবে। প্রত্যেকটা যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু পাওয়ারে আছে, তাই না? এক্স ওয়াই জেড। তো আমাদের এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স হচ্ছে বি, তারপর দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই হচ্ছে সি। আচ্ছা, এখন দেখো তুমি অলরেডি বি এর ভ্যালু জানো, সেটা কত? এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে সেটা লেখো, এ টু দি পাওয়ার এক্স আর পুরোটার উপর পাওয়ার কত? ওয়াই ইজ ইকুয়াল টু সি। সো এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াইকে কী লিখতে পারবা? এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে সি। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, তুমি অলরেডি সি এর ভ্যালু জানো, এ টু দি পাওয়ার এক্স ওয়াই। সো এটা এখানে বসাও, হোল টু দি পাওয়ার জেড
ইজ ইকুয়াল টু হচ্ছে এ। সো আমরা এখান থেকে কি পাবো, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এ। ক্লিয়ার? এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হচ্ছে এ। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আছে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, আর এখানে আছে এ টু দি পাওয়ার ওয়ান। তার মানে কি দুইটা পাওয়ার ইকুয়াল। সো আমরা বলতে পারবো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। সো এই হচ্ছে আমাদের প্রুফ। ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। এক্সাম্পল 10, এটা খুবই সহজ। এক্সাম্পল 10, তো এক্সাম্পল 10 এ আমাদেরকে বলছে ইফ এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, শো দ্যাট এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান, অ্যান্ড ফ্রম দিস প্রুভ দ্যাট ইফ এ ইজ ইকুয়াল টু টু বি দেন বি ইজ ইকুয়াল টু টু। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে প্রুফ করব। আমাদের গিভেন হচ্ছে এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, অ্যান্ড প্রুফ করতে হবে কি এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো রাইট হ্যান্ড সাইডে বেসটাকে এ, তাই না? মানে অনলি বেস হচ্ছে এ। তো এইখানে আমরা যেটা ট্রাই করতে পারি সেটা হচ্ছে যে আমরা ধরো রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করা শুরু করতে পারি, অথবা আমি লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ শুরু করতে পারি। মানে লেফট হ্যান্ড সাইড থেকে আস্তে আস্তে সিম্পলিফাই করে এইটা নিয়ে আসলাম। আর আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা এইটাকেই ম্যানিপুলেট করে এটা এইখানে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যদি ম্যানিপুলেট করে করতে চাই তখন যেটা করতে হবে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে শুধু মানে একটা এ রাখতে হবে, তাই না? রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো বি বেস নাই, সব মানে পুরো বেসটা কি এ, বাট এখানে কি আছে বি। আচ্ছা, আবার আমরা যদি এইখান থেকে এটা সিম্পলিফাই করে করে করতে চাই তখন হচ্ছে আমাদের এই পাওয়ার রেস মানে এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বিকে আমরা তখন লিখতে পারবো এ টু দি পাওয়ার এ বাই বি, আবার বি টু দি পাওয়ার এ বাই বি। সো ম্যানিপুলেট করে করাটা অ্যাকচুয়ালি একটু টাফ হয়, তো মানে শুরুর দিকে। তো আমরা অ্যাকচুয়ালি এই লেফট হ্যান্ড সাইড থেকেই এটা করে দেখাই। তো ধরো আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা প্রুফ শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আছে এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি। আমরা এইটা নিয়ে আসবো এখান থেকে। আমাদের গিভেন হচ্ছে এই স্টেটমেন্টটা। আচ্ছা, তো এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি মানে কি? এ টু দি পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এ বাই বি। আচ্ছা, এখন দেখো আমার এইখানে আছে কার ভ্যালু এ টু দি পাওয়ার বি এর ভ্যালু, আর এখানে আছে কার ভ্যালু বি টু দি পাওয়ার এ। এখন দেখো আমি কি চাই, আমার টার্গেট হচ্ছে শুধু বেস থাকবে এ, তার মানে এইটা থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু নিচেরটায় তো বেস আছে বি, এইটাকে আমি সামহাউ মানে বেস এতে নিয়ে যেতে পারি কিনা। তো সেটা নেওয়ার জন্যই আমার এই যে গিভেন ইনফরমেশনটা আছে যে বি টু দি পাওয়ার এ হচ্ছে এ টু দি পাওয়ার বি এর সমান। ঠিক আছে? এখন দেখো আমরা এইটাকে অ্যাজ ইট ইজ লিখলাম, এটা চেঞ্জ করবো না বিকজ এটা থাকা দরকার, সো আমি এটা রাখলাম। আর এই যে বি টু দি পাওয়ার এ বাই বি, এটাকে আমি এভাবে লিখতে পারি না? দেখো বি টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি, বি টু দি পাওয়ার এ বাই বি কে দেখো এভাবে লেখা যায় না? আচ্ছা, বি টু দি পাওয়ার এ সমান কত দেখো? এ টু দি পাওয়ার বি। সো এখানে আমি এখন এ টু দি পাওয়ার বি লিখে দিতে পারবো। আর এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি এটা কত হবে? এটা হবে জাস্ট এ টু দি পাওয়ার ওয়ান, বিকজ এই পাওয়ার আর এই পাওয়ার মাল্টিপ্লাই হবে, সেখানে থাকবে এ টু দি পাওয়ার ওয়ান। সো আমরা এখান থেকে কত পাবো? এ টু দি পাওয়ার এ বাই বি
ডিভাইডেড বাই 1 a টু দি পাওয়ার 1 হচ্ছে a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1। সো এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড। আচ্ছা সবাই এখন আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো? এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলাম, দেন এভাবে লিখলাম, অ্যান্ড দেন এই বি টু দি পাওয়ার এ এর ভ্যালু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার বি, তো সেটা বসালাম। অ্যান্ড দেন এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 1 বাই বি হচ্ছে আবার এ টু দি পাওয়ার 1, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার এ বাই বি। তো এ টু দি পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 1 হচ্ছে এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1, বিকজ ওই যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, সিমিলারলি এটাও দেখা যায়। আচ্ছা এখন এখানে আরও একটু প্রুফ বাকি আছে, সেটা হচ্ছে যে ফ্রম দিস প্রুফ দ্যাট ইফ এ ইজ ইকুয়াল টু 2b দেন বি ইজ ইকুয়াল টু 2। এ যদি 2b হয় দেন বি হচ্ছে 2 এর সমান, ঠিক আছে? আচ্ছা তো আমাদের এই স্টেটমেন্টটা থেকে এটা প্রুফ করতে হবে। তো আমরা অলরেডি মানে এটা প্রুফ করছি যে এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি হচ্ছে এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1। এখন এ যদি 2b হয়, সো আমরা এর জায়গায় 2b বসাই, এ হচ্ছে 2b, আর তারপর এখানে হচ্ছে 2b বাই বি, তারপর এটা হচ্ছে 2b হোল টু দি পাওয়ার 2b বাই বি মাইনাস 1। সো এখান থেকে কী পাওয়া যাবে? 2b বাই বি হচ্ছে 2 হোল টু দি পাওয়ার 2b বাই বি হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 2b, আর এটা হচ্ছে 2 মাইনাস 1 which is 1, সো 2b হোল টু দি পাওয়ার 1 which is 2b। সো এখান থেকে আমরা কি পেলাম? 2b is equal to 2 স্কোয়ার, সো b is equal to 2। জাস্ট ভ্যালু বসাইছি যেটা কোশ্চেনে দেওয়া, অ্যান্ড আমরা b is equal to 2 পেয়ে গেছি। ক্লিয়ার? এটা তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক সাবমিশন কালকে, আর আরেকটা হচ্ছে শুক্রবার। কালকে হচ্ছে হায়ার ম্যাথেরটা, আর জেনারেল ম্যাথেরটা হচ্ছে শনিবার। হায়ার ম্যাথ আগে দিছিলাম না, জেনারেল ম্যাথ দিছিলাম। আচ্ছা দুইটা ওই কালকে প্রশ্নের মধ্যে দিয়ে দিলেই হবে। আচ্ছা সো এক্সাম্পল 10 হইল, এরপর আমরা পরের ম্যাথে আসি। এক্সাম্পল 11, এক্সাম্পল 11 এ বলছে ইফ x root x is equal to x to the power x root x is equal to x root x whole to the power x, find the value of x। কোশ্চেনটা হচ্ছে এরকম যে x to the power x root x is equal to x root x whole to the power x, এটা যদি ট্রু হয় ফাইন্ড দ্য ভ্যালু অফ x, এটা হচ্ছে গিভেন। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা সো কিভাবে করা যায় এটা? তো এই টাইপের ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমাদের বোথ সাইডে সেম বেস রাখতে হবে। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে বেস কত? x, আর রাইট হ্যান্ড সাইডে x রুট x। আচ্ছা দেখো, সো এখানে x হোল টু দি পাওয়ার x রুট x। আচ্ছা x রুট x কে কি লেখা যায় আমরা একটু সাইডে রাফ করে দেখি। x ইন্টু রুট x মানে হচ্ছে x ইন্টু x টু দি পাওয়ার কত? হাফ, আর x ইন্টু x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 প্লাস হাফ, বিকজ এটার পাওয়ার হচ্ছে 1, আর x টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2। সো আমরা এখানে কি লিখতে পারবো দেখো, x টু দি পাওয়ার 3/2 is equal to, এটাকে লিখতে পারবো x টু দি পাওয়ার 3/2, x টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার x। ক্লিয়ার? মানে আমরা প্রত্যেকটা x রুট x কে x টু দি পাওয়ার 3/2 লিখে দিচ্ছি। আচ্ছা এখন দেখো এই যে x রুট x মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2। আচ্ছা এখন দেখো এইখানে আছে x টু দি পাওয়ার
এক্স টু দি পাওয়ার 3/2, আর এখানে আছে, এখানেও দেখো আমরা এখন বেস এক্স নিয়ে আসতে পারছি, তাই না? এটাকে কি লেখা যায়, পাওয়ার দুইটা কি হবে, মাল্টিপ্লাই। সো আমরা এখান থেকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 3x/2। সো এইখান থেকে ফার্দার কি লেখা যায় আমি একজনকে জিজ্ঞেস করি, সাকিব বলো তো এটার পরে কি লেখা যায়? ধরো আর একটু সহজটা জিজ্ঞেস করি, ধরো এ টু দি পাওয়ার এম যদি এ টু দি পাওয়ার এন এর সমান হয়, তখন তুমি এর পরের লাইনে কি লিখতে পারবা? m into n, হ্যাঁ, m into n, না না, এ টু দি পাওয়ার এম যদি এ টু দি পাওয়ার এন এর সমান হয়, তাহলে এখান থেকে তুমি পরের লাইনে কি লিখতে পারবা? m equal to n. হ্যাঁ, এম ইকুয়াল টু এন। তাহলে এখন সাকিব বলো তো যে এইটাতে কি লেখা যাবে? 3/2 equal to 3x/2. হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3x/2। ওকে, সো এখান থেকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 3x/2। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা বোথ সাইডে এক্স ক্যান্সেল করে দিতে পারবো। এক্স একটা যদি কেটে দেই, তাহলে এই মানে বোথ সাইডে এক্স দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি পাওয়া যাবে? এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3x/2 ডিভাইডেড বাই এক্স। সো এক্স এক্স কাটা, মানে এই এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি আর কি। সো এখান থেকে কি পাওয়া যাবে? এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3/2। এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 কত? এক্স টু দি পাওয়ার হাফ, আর এটা ইজ ইকুয়াল টু কত আসছে? 3/2। তাহলে এক্স কত? 9/4। কেন? এক্স টু দি পাওয়ার হাফ মানে কি? রুট এক্স। তো রুট এক্স যদি 3/2 হয়, তাহলে এক্স কত? বোথ সাইডে স্কোয়ার করে দিলে 9/4। সো অ্যান্সার হচ্ছে 9/4। বুঝছো? অথবা আরেকভাবে চিন্তা করতে পারো যে তুমি বোথ সাইডে হচ্ছে হোল স্কোয়ার করলা, তাহলে এইখানে তোমার এক্স টু দি পাওয়ার হাফ হোল স্কোয়ার হয়ে গেল এক্স টু দি পাওয়ার 1, পাওয়ার মাল্টিপ্লাই হইলো, আর হচ্ছে 3/2 হোল স্কোয়ার হয়ে গেছে 9/4। এগুলো এত ডিটেলসে দেখানোর কারণ হচ্ছে তোমার মানে তোমার থেকে যারা বড় ক্লাসে আছে, আমি তো পড়াই ওদেরকেও 10 তারপর 12, ওরা এখন এই জিনিসগুলো ভুল করে, মানে এই জিনিসগুলো হুট করে ক্যাচ করতে পারে না, এর জন্য দেখানো। ঠিক আছে? আচ্ছা, সো এক্স টু দি পাওয়ার 1 হচ্ছে 9/4, দ্যাট ইজ এক্স এর ভ্যালু 9/4। আচ্ছা, তো এইখানে একটা কমন মিস্টেক অনেকে করে, সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু এই যে 3x/2। অনেকে বলতে পারে এক্স তো 0 হইতে পারে, তাই না? 0 হইলে এই সাইডে আমরা কত পাইতাম? 0। আবার এই সাইডেও কত পাইতাম? 0। তাহলে আমি কেন 0 নিলাম না? আমি শুধু মানে 0 ইগনোর করে আমি এক্স এই সাইডে এনে ডিভাইড করছি অ্যান্ড দেন এটা লিখছি কেন? বিকজ এক্স যদি 0 হয়, তখন তোমার স্টেটমেন্টটা কীরকম হয়ে যায় দেখো, 0 টু দি পাওয়ার 0। তো 0 টু দি পাওয়ার 0 কেন 0 টু দি পাওয়ার 0? বিকজ এক্স হচ্ছে 0, আবার এক্স রুট এক্সও কত হবে? 0। আবার এই সাইডেও কত? এক্স রুট এক্স হচ্ছে 0 ইন্টু রুট 0, দ্যাট ইজ 0। আবার এটাও কি হয়ে যাবে? 0। তো 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অ্যাকচুয়ালি একটা আনডিফাইন্ড জিনিস। তুমি ক্যালকুলেটারে দেখো 0 টু দি পাওয়ার 0 বের করতে পারবা না। 0 টু দি পাওয়ার 0 অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই। সো এর জন্য আমরা এক্স এর ভ্যালু 0 কনসিডার করিনি। হ্যাঁ, এনিথিং টু দি পাওয়ার 0 1 হয়, বাট 0 টু দি পাওয়ার 0 1 না। কারণ দেখো এটা কেন? 0 টু দি পাওয়ার 0 কে তুমি এভাবে লিখতে পারবা 0 টু দি পাওয়ার m বাই 0 টু দি পাওয়ার m, আর 0 টু দি পাওয়ার এনিথিং কি? 0। কোনো কিছুকে কি 0 দিয়ে ডিভাইড করা যায়? না। সো এর জন্য এটা আনডিফাইন্ড। আমরা পরের ম্যাথে আসি, এক্সাম্পল 12।
আচ্ছা আমাদের পরে ম্যাথ এক্সাম্পল 12। আচ্ছা সো এখানে দেখো এক্সাম্পল 12। এক্সাম্পল 12 এ বলছে ইফ a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b to the power y is equal to c to the power z and b square is equal to ac, prove that 1 by x plus 1 by z is equal to 2 by y. এটা প্রুফ করতে বলছে। আচ্ছা সো কিভাবে এটা প্রুফ করব দেখো, আমাদের মানে পাওয়ার যেই পাওয়ারগুলো আছে সেইগুলো রিলেটেড একটা স্টেটমেন্ট প্রুফ করতে বলছে। সো এখান থেকে দেখো আমাদের এই স্টেটমেন্টটার দিকে দেখো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি, ঠিক আছে। এখন আমাদের দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। আচ্ছা তো এইখানে দেখো লেফট হ্যান্ড সাইডে বি স্কোয়ার আছে এটাই, আর এখানে কি আছে এ আর সি। আমি যদি এ কে সামহাও বিতে নিয়ে যেতে পারি আর সি কেও যদি এতে বিতে নিয়ে যেতে পারি তাহলে আমার বোথ সাইডেই বেস কত হয়ে যাবে বি। আচ্ছা এখন দেখো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ কত কিভাবে বের করবা? তুমি বোথ সাইডে হোল টু দি পাওয়ার 1 বাই এক্স নাও যাতে এটা 1 হয়ে যায়, মানে বেসিক্যালি বোথ সাইডে এক্স রুট নাও। মানে এটার আইডিয়াটা হচ্ছে এরকম যে তুমি বোথ সাইডে এক্স রুট নিচ্ছ। আচ্ছা দ্যাটস ওয়াই আমি বোথ সাইডে হোল টু দি পাওয়ার 1 বাই এক্স লিখছি। আচ্ছা এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স কত এ, তাই না? আর বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই এক্স কত বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। তার মানে এর ভ্যালু কত বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। সো এখান থেকে দেখো কি লেখা যায়, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এর জায়গায় আমি লিখব বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। একইভাবে আমি সি এর জন্য লিখব। আচ্ছা তো বি টু দি পাওয়ার ওয়াই হচ্ছে সি টু দি পাওয়ার জেড, বি টু দি পাওয়ার ওয়াই হচ্ছে সি টু দি পাওয়ার জেড। এখন বি এর ভ্যালু কত বলো তো? আমরা এটাকে এভাবে বোথ সাইডে হচ্ছে হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই লিখবো, আবার সি টু দি পাওয়ার জেড কেও তোমার 1 বাই ওয়াই লিখলাম, মানে ওয়াই রুট নিচ্ছি বোথ সাইডে ওয়াই রুট। সো আমরা এখানে কি পাবো দেখো, বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই কত বি, আর সি টু দি পাওয়ার জেড হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই কত সি টু দি পাওয়ার জেড বাই ওয়াই। আচ্ছা সো আচ্ছা এখানে আমরা একটা ভুল করছি, আমরা তো সি এর ভ্যালু বের করতাম, আমরা তো বি এর ভ্যালু বের করছি, তাই না? সো আসলে বোথ সাইডে হোল টু দি পাওয়ার 1 বাই জেড নিতে হইতো। তাহলে পাওয়া যাবে দেখো বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু সি বা সি টু দি পাওয়ার 1। তার মানে সি এর ভ্যালু কত বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। আচ্ছা এখন রাইট হ্যান্ড সাইডে এটা কি লেখা যায় বলো তো? বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেডকে বি টু দি পাওয়ার কত লেখা যায়? দুইটাকে মার্জ করে কি লিখতে পারবা? জাস্ট পাওয়ার দুইটা অ্যাড, সো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। আচ্ছা তোমার লেফট হ্যান্ড সাইডে বি এর পাওয়ার কত 2, আর রাইট হ্যান্ড সাইডে বি এর পাওয়ার কত এইটা পুরোটা। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো 2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড, অ্যান্ড দেন তুমি এখান থেকে ওয়াই কমন নাও তাহলে পাবা ওয়াই ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই জেড, অ্যান্ড তুমি এই ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো সাইড চেঞ্জ করে, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের প্রুফ। এটাই প্রুফ করতে বলছে না?
1/x প্লাস 1/z হচ্ছে 2/y এর সমান। আচ্ছা লাস্ট একটা দেখি, এক্সাম্পল 13। আচ্ছা এক্সাম্পল 13 দেখো, বলছে প্রুভ দ্যাট x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাস a ইন্টু x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু 1। আচ্ছা সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার হচ্ছে b প্লাস c। আচ্ছা অ্যান্ড সিমিলারলি আমরা বাকিগুলোও লিখতে পারবো, সো আমরা বাকিগুলোও লিখি। অ্যান্ড দেখবা যে এটাকে আমরা একটু পরেই সিম্পলিফাই করে ফেলবো। তো এটা হচ্ছে সি এ, এটা হচ্ছে সি প্লাস এ, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ প্লাস বি। আচ্ছা এগুলো মাঝখানে মাইনাস, সরি মাল্টিপ্লাই, সো এটা মাল্টিপ্লাই আর হচ্ছে মাল্টিপ্লাই। আচ্ছা এখন দেখো এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি কে কী লেখা যায়? এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, রাইট? আর এখানে কত আছে? বি প্লাস সি। তারপর এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ কে কী লেখা যায়? এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, আর এখানে আছে সি প্লাস এ। আর দেন এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি কে লেখা যায় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আর এখানে আছে এ প্লাস বি। আমরা তো এটা প্রুফ করব। আচ্ছা এখন দেখো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু হোল টু দি পাওয়ার বি প্লাস সি, এটাকে কি লিখতে পারবা বলো তো? পাওয়ার কি হবে? x to the power b square minus c square. বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পাওয়ার হচ্ছে মাল্টিপ্লাই হয়, তো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি হচ্ছে কি? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সো এখানে আমরা পাবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর এখানে কত পাবো দেখো? এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপর এখানে কত পাবো? এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখন তিনটা একই বেইজের এরকম এক্সপোনেন্ট যদি মাল্টিপ্লাই থাকে তাহলে আমরা তাদের পাওয়ারগুলোকে কিভাবে লিখতে পারবো? অ্যাড করে লিখতে পারবো। সো এটার পরের লাইনে কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারগুলো অ্যাড করে লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখন দেখো মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা। সো এখানে থাকবে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো কত? 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। সো কার কোনো কোশ্চেন আছে এটাই? আচ্ছা ভাই 0 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কি হয় কি বলছিলেন? কোনটা? ও জিরো টু দি পাওয়ার 0 to জিরো, the power 0 এটার ভ্যালু নাই, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, এটা বের করা যায় না। আচ্ছা সো কার কোনো কোশ্চেন আছে এখানে? সো তোমরা বাসায় এই যে ম্যাথগুলো দেখাইলাম এইগুলো একটু কইরো, আর রুলগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হও। জাস্ট ওই ম্যাথগুলো করতে থাকলেই দেখবা যে তোমার রুলগুলা তোমার মানে তুমি ওইগুলোতে ইউজ টু হয়ে গেছো। আমরা পরের ম্যাথগুলো নেক্সট ক্লাসে দেখাবো। এই এক্সারসাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যে ম্যাথগুলো আসে এগুলা তোমার একটু টাফই হয় ইউজুয়ালি বোর্ড পরীক্ষা যেগুলো আসে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের হচ্ছে কালকে তো তোমাদের স্কুল খোলা তাই না? অনলাইন। হ্যাঁ অনলাইন। আচ্ছা কালকে হচ্ছে সকালে 8টা থেকে 10টা, ঠিক আছে? তো যারা ছেলেরা আছো সবাই অফলাইনে আসবা, আর যারা মেয়েরা আছো তাদের জন্য অপশনাল, আর যাদের বাসা দূরে তাদের জন্য অপশনাল। তুমি চাইলে তোমার যদি মনে হয় যে তুমি বাসায় গিয়ে ফর্ম ক্লাস ধরতে পারবে না তাহলে তুমি অনলাইনে করতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।